আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা বাকি যে পার্টগুলো আছে ওইগুলো ডায়নামিক করা শুরু করব। তো প্রথমে আমরা মেনুটা ডায়নামিক করে আসি। তো আমি সেটা জানা আছে আমাদের আমরা ওয়ার্ডপ্রেস ব্যাকএন্ড থেকে আমরা মেনু অ্যাড করি, কিন্তু আমরা যখন অ্যাপিয়ারে কাজ করে রাখি তখন কোনো মেনু কোনো অপশন নাই। তো যেহেতু আমাদের কাস্টম থিম, তো আমার সবকিছু কাস্টম কোড করে করতে হবে আমাদের। তাই চলুন শুরু করি আমরা। তো আমরা ফাংশনসে গেলাম। তো ফাংশনসে আমরা কিছু কমন যেগুলো দরকার ওগুলো আমরা অ্যাড করে ফেলি। যেমন একটা ফাংশন নেই, যেমন আমরা থিমের নাম দিলাম, ধরুন হাজিম থিম, একটা ফাংশন। তারপর কি পারি, অ্যাড অ্যাকশন, তারপর দুইটা প্যারামিটার কি পারি, আফটার সেট আপ থিম, বা থিমটা ইনস্টল করলে যে যে ফাংশনগুলো আমাদের অ্যাক্টিভ হবে ওইগুলা। তো প্রথমে আমরা টাইটেলটা ডায়নামিক করে ফেলি। আমরা জানি যে পেজ চেঞ্জ হলে যাতে আমাদের টাইটেলটা ডায়নামিক হয়। এখানে কি আছে আমাদের এই মুহূর্তে টাইটেল, আমরা এখানে ফেলে দিই, আমরা ডায়নামিক করি এটাকে কিভাবে, অ্যাড থিম, থিম সাপোর্ট, কি দিব, টাইটেল ট্যাগ। তো আমরা যখন পেজটা রিলোড দেই কি আসে আমাদের, দেখুন চেঞ্জ হয়ে গেছে। এখানে যেটা আমাদের সেটিংস থেকে আসছে ওইটাই আসবে। তারপর আর কি আছে, তারপরে আমাদের ল্যাঙ্গুয়েজটা কল করতে হবে। ল্যাঙ্গুয়েজ মানে কি, যদি আপনি আপনার ওয়েবসাইটকে মাল্টিপল বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করতে হয় তাহলে আমাদের এটাকে আমাদের টেক্সট ডোমেন অ্যাড করতে হবে। আমরা কি করতে পারি, আমরা প্রথমে ফোল্ডার খুলে রাখি, যখন আমরা পরবর্তীতে মাল্টিপল কনভার্ট করবো তখন এটা কাজে লাগবে আমাদের। ল্যাঙ্গুয়েজেস একটা ফোল্ডার খুলে রাখলাম ব্ল্যাঙ্ক, ওইটা আমরা লোড করি। আমরা কি দিব, লোড থিম টেক্সট ডোমেইন। তো প্রথমে কি আমাদের টেক্সট ডোমেইন নাম দিতে হবে। আমরা দিলাম যেমন থিমের নাম দিলাম যে হালিম, তারপর কি গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই ডট স্ল্যাশ ল্যাঙ্গুয়েজেস, আমাদের ফোল্ডারটা। তাহলে আমাদের ফোল্ডারটা এখন ব্যাকএন্ডে, সরি আচ্ছা এখন ইউআরআই হবে না, সরি ইউআরআই মানে লোকেশনটা। তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজটা লোড হয়ে গেল। এখন আমরা মেনু রেজিস্টার করি। আমরা কিভাবে দিব, রেজিস্টার রেজিস্টার ন্যাব মেনুস এস, কেন যেহেতু যদি এক অধিক হয় এই জন্য আমরা একবার একটা অ্যারে নেই। তারপর কি আমরা একটা আইডি নিব, ধরুন দিলাম কি মেইন মেনু, আমরা নাম দিই ধরুন প্রাইমারি মেনু। তো আপনি ওয়ার্ডপ্রেসে কখনো হার্ড মানে স্ট্রিং নিব না, আমরা আমরা এটা ট্রান্সলেট করে রাখবো যাতে পরবর্তীতে এটাকে আমরা যে কোনো ভাষায় রূপান্তর করতে পারি। তো কিভাবে নিব, ফার্স্ট ব্লকে প্রথমে ডাবল আন্ডারস্কোর কমা, পরবর্তীটা কি আমাদের টেক্সট ডোমেইন নামটা কি ছিল, হালিম, ওইটা নিলাম আমরা। তারপর এই অবস্থায় যদি আমরা এখন পেজটা ব্যাকএন্ডে ফেরত দিই, দেখুন অ্যাপিয়ারেন্সে গিয়ে আমরা মেনু একটা অপশন চলে আসছে। আমরা যদি মেনুতে যাই, তো যেগুলো আমরা পেজ ক্রিয়েট করেছিলাম অলরেডি চলে আসে আমাদের, যে পেজগুলো আমরা পেজতে ক্রিয়েট করছিলাম কোনগুলা, এই যে পেজেস আমি ইতিমধ্যে এগুলো ক্রিয়েট করে আসছিলাম, এগুলো চলে আসছে আমাদের। এখন তো এখানে শো করতে হবে। তো আমরা কোন জায়গায় যাবো, আমাদের যে হেডার ফাইলে, তো কোনটা আমাদের ইউএলটা, তারপরে এখানে একটা পিএইচপি ব্লক নেই, পিএইচপি একটা ব্লক নেই, কি নিব, ডাব্লিউপি ন্যাব, সরি ডাব্লিউপি ন্যাব মেনু ফাংশনটা নিলাম। তারপর কি অ্যারে, তো প্রথম কি আমাদের থিম লোকেশন, তো থিমটা কোন জায়গায় আছে আমাদের, আমাদের যে আইডি ছিল ওইটা বসাবো আমরা, কি ছিল মেইন মেনু। তো এখানে আমরা আমাদের মেনুটা আমরা একটু সেভ, প্রাইমারি মেনু আমরা সেভ করে দিই এখানে। আমরা এখানে ফটো রিলোড দিই, দেখলাম মেনু চলে আসছে, কিন্তু ডিজাইন পাই নাই। কারণ কি, আমাদের ইউএল এর যে ক্লাসটা আছে ওইটা দেওয়া লাগবে। কিভাবে বসাবো, কমা মেনু
ক্লাস স্ট্রিং বসালাম। তাই আমরা মেনু ডিজাইন পেয়ে গেল। তাই আমাদের তো উপরটা প্রয়োজন নেই, আমাদের স্ট্যাটিক যে মেনুটা ওটা ফেলে দিই। ওকে, হ্যাঁ মেনু তো এখানে আসার কথা ছিল আমরা। তারপরে কি করতে পারি, আমাদের যে নেমটা আছে আমরা এখানে একটা ক্লাস বসিয়ে দিই ফ্লেক্সে, যে জাস্টিফাই কন্টেন্ট অ্যাড, যাতে সে শেষের দিকে থাকে। তাই চলে গেল এটা, যেহেতু ফ্লেক্সে একটা আমাদের আছে, সে শেষে চলে গেল। এখন আমাদের কাজটি আমাদের স্লাইডারকে ডাইনামিক করবো আমরা, স্লাইডারকে ডাইনামিক করা। তো কিভাবে ডাইনামিক করতে পারি আমরা, তো আমাদের এখন কাস্টম পোস্ট লাগবে। কাস্টম পোস্ট মানে কি, যেমন পেজ পোস্ট, এটা কি পোস্ট। তো আমাদের কি এখন স্লাইডার লাগবে, তখন যেহেতু কোনো অপশন নাই ইউজার কোন জায়গায় অ্যাড করবে, এবং বলে রাখেন কাস্টম পোস্টটা প্লাগইন একটা পার্ট, আমরা আপাতত শিখতেছি, পরে আমরা প্লাগইন হিসেবে এটাকে অ্যাক্টিভ করবো। এটা আপাতত আমরা এখানে দেখি কাজ করে কিনা, ওইটা শিখে আগে। তো যেহেতু আমাদের কাস্টম পোস্ট লাগবে, আমরা নিচে একটা অ্যাড করে ফেলি, একটা কমেন্ট লিখি আমরা যে কাস্টম পোস্ট। আমরা একটা ফাংশন নিব, নিলাম যে হালিম কাস্টম পোস্ট। তো যত কাস্টম পোস্ট আছে আমাদের এই ফাংশনে অ্যাড হবে। কি দেবো, অ্যাড অ্যাকশন ইনিশিয়াল ইনিট কমা ফাংশনটা আমরা অ্যাক্টিভ করলাম। তারপর কি দেবো, রেজিস্টার পোস্ট টাইপ ফাংশনটা সেমিকোলন, সরি, তারপর অ্যারে নিব আমরা। আচ্ছা অ্যারে না, আমরা প্রথমে আইডি নিব। কি ধরি, ধরুন স্লাইডার্স, এইটা দিয়ে আমরা স্লাইডারকে নিয়ে আসবো। তারপরে আমরা কি করতে অ্যারে নিই। তো অ্যারে কেন, আমাদের একটা লেভেলস লাগবে, লেভেলস নিলাম। তো লেভেলস আমাদের অনেকগুলো আছে, এই যে আমরা একটা অ্যারে নিব। কি দিতে আমরা, ধরুন নেম, ধরো আমরা দিলাম যে স্লাইডার্স, আমাদের মেনু নামটা হবে স্লাইডার্স কমা সিঙ্গুলার নেম কি তাই স্লাইডার। তো যেহেতু আমাদের স্ট্রিং, আমরা এটা ট্রান্সলেট করে ফেলি কিভাবে, আন্ডারস্কোর কি হবে, ছিল হালিম, ব্র্যাকেট শেষ কমা, তারপর কি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ আন্ডারস্কোর ফার্স্ট ব্র্যাকেট কমা আমাদের টেক্সট ডোমেইনটা। তো আমি দেখে আসি অনেক কিছু কাজ করে কিনা এটা। তাহলে এখানে আসে নাই, তখন না আসার কারণটা কি আমরা একটু দেখে আসি। তো না আসার কারণটা ছিল আমাদের আরেকটা প্যারাগ্রাফ হবে, এটাকে আমাদের পাবলিক করতে হবে, যে পাবলিক নরমালি ফলস থাকে, আমরা এটাকে ট্রু করে দিই, তখন থেকে আসে কিনা। আমরা একদম বেসিক একটা কাস্টম প্রসেস এখানে, যেমন চলে আসছে স্লাইডার্স, আমি যেমন স্লাইডস অ্যাড নিউ চলে আসছে এখানে, এই যে কোন স্লাইড নেই। তো আমরা যখন একটা অ্যাড নিউ যাই, তো কি আছে, আমাদের একটা টাইটেল আছে, একটা এডিটর আছে, কিন্তু কিছু নাই। আমাদের কি কি লাগবে, আমাদের একটা সাবহেডিং, হেডিং, প্যারাগ্রাফ আর একটা বাটন লাগবে, আর অবশ্যই ছবি লাগবে। কিন্তু আমাদের এখানে অপশন কয়টা আছে, মাত্র দুইটা অপশন, একটা টাইটেল আর একটা আমাদের এডিটর, কিন্তু ছবি নেই। তো আমাদের এটা সাপোর্ট দেওয়া লাগবে, আমরা কমা দিই সাপোর্ট। যেহেতু অনেকগুলা, আমরা একটা অ্যারে নিব, সাইন ব্র্যাকেট, সরি আমাদের প্রথমে কি আমাদের টাইটেল, তারপরে কি লাগবে আমাদের এডিটর, মানে যে এডিট বক্সটা, তারপর কি আমরা থাম্বনেইল। এখন এর জন্য কি আসে আমাদের, দেখুন থাম্বনেইল কিন্তু আসেনি। তো না আসার কারণটা কি, আমাদের রেজিস্টার করতে হবে। তো আমরা এখানে লিখে আমরা অ্যাড থিম সাপোর্ট পোস্ট থাম্বনেইলস কমা, আমরা একটা অ্যারে নিব। যেহেতু কাস্টম পোস্ট, আমাদের নামটা বলতে হবে কার জন্য, স্লাইডার্স। এই যে আইডিয়া ছিল, এই স্লাইডার্সটা এখন বসাতে হবে। দেখুন ছবি অপশন চলে আসছে আমাদের। ওকে,
আমরা আগে এইটুকু দেখে আমরা আমরা একটা স্লাইড অ্যাড করি। এখানে কি আছে আমাদের, আমরা একটু একটু লিখি। আমরা এখানে আমরা স্লাইড এড করে ফেলি। আমাদের এটা যেমন মডার্ন ডিজাইন, ওইটা ছিল হেডিং। প্যারাগ্রাফ কি ছিল আমাদের, এই প্যারাগ্রাফটা। তা আমরা ছবিটা নিয়ে আসি। আমাদের আপলোড, ছবিটা আপলোড করতে হবে আমাদের। আমরা একটু ছবিটা আপলোড করে ফেলি যে কোন জায়গায় আছে আমাদের। যেমন এখান থেকে আমরা ছবি নিয়ে আসি, দেখি স্লাইডে আছে কিনা। আমরা এখানে দুটো ছবি নিয়ে আসি, ভিন্ন দুটো ছবি যেটা নিয়ে আসলাম এখানে যে টেস্ট করার জন্য। ছবিটা আপলোড হোক। ধরুন আমরা স্লাইড 1 এর জন্য এইটা ব্যবহার করি, এটা স্লাইড 1 এর ছবি। আমরা পাবলিশ করি। আমরা আরেকটা দেই, নাম দিই ধরুন ডিজিটাল এজেন্সি। ডেসক্রিপশন দিয়ে দিই, আমরা ছবিটা অ্যাড করে ফেলি। এইটা পাবলিশ দিই। তারপরে যখন স্লাইডে যাই দেখি কি আছে আমাদের, তখন দুটা স্লাইড অ্যাড হয়ে গেছে আমাদের এই যে একটু আগে। এখন যদি ফ্রন্টে শো করি তাহলে কি আসবে স্লাইডটা? আসে নাই। কারণ কি আমাদের এটাকে কোয়েরি করতে হবে। আমরা তো কাস্টমার পোস্ট রেজিস্টার করলাম, এটাকে এখন কোয়েরি করতে হবে। তো কোয়েরি কিভাবে করে খেয়াল করুন। আমরা একটু স্লাইডে যাই। তো আমার দেখো কোন স্লাইডটা বারবার রিপিট হচ্ছে, আমাদের সিঙ্গল স্লাইড বারবার চেঞ্জ হচ্ছে। তো আমি একটা রেখে বাকিগুলো ফেলে দিই। আমরা একটা রাখবো, বাকিগুলো বাদ। শেষ পর্যন্ত এইটা এখানে শুরু হয়েছে, এইখানে শেষ। তো আমরা একটা স্লাইডকেই বারবার ঘোরাবো। কোন জায়গায় শুরু আমি একটু আলাদা করে ফেলি যাতে করতে সুবিধা হয়। তার শুরু এখানে আর শেষটা এখানে। তো আমি একটা পিএইচপি ব্লক নিই, পিএইচপি। তারপর একটা ভেরিয়েবল নিই, ধরো আর্গুমেন্ট নামে একটা নাম নিলাম আর কি, এটা আপনার ইচ্ছা। তারপর অ্যারে নিই আমরা। এর আমরা কি কি পাস করবো? প্রথমত হবে পোস্ট টাইপ। পোস্টের টাইপটা কি আমাদের? আমাদের পোস্টটা কি ছিল আমাদের ফাংশনসে যাই, দেওয়া আছে এখানে আমাদের যে স্লাইডার্স, এই নামটা আমাদের লাগবে, আমরা স্লাইডার্স দিলাম। তারপর হতে হবে পোস্ট পার পেজ। পোস্ট পার মানে একটি পেজে মানে একটি কয়টা কাস্টমার শো করবে। তা আমরা আপাতত 3টা দিই, 3 মানে 3টা এইটুকু দিলাম। তো এই হলো আমাদের আরেকটা ভেরিয়েবল নেই, ধরুন কোয়েরি নাম দিলাম। একটা ভেরিয়েবল কি লিখবো আমরা, নিউ ডাব্লিউপি কোয়েরি ফাংশনটা। এর ভিতরে আমরা এই যে ভেরিয়েবলটা ওটাকে পাস করব। আবার লিখে ফেলি কম্পিউটার, যে এই যে ভেরিয়েবলটা ছিল আর্গুমেন্টটা, এই ভেরিয়েবলটা, তাইলে যেগুলো ডাটা ছিল এগুলো তখন পাস হয়ে গেল। এখন লুপ চালাই। কি চালাবো না, হোয়াইল লুপটা দিই। হোয়াইল কে লিখতে পারি, যদি কোয়েরি যে ভ্যালুটা ছিল ওইটার ভিতরে যদি হ্যাভ পোস্ট, যেহেতু ফাংশন, তারপর আমরা কি দিব, আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট কি দিতে পারি, কোয়েরি দি পোস্ট। যদি পোস্টটা থাকে তাহলে একটা করে শো করা, এটা মানে যে এইটাই। তাহলে কোনটা মুভ করবে, আমাদের সিঙ্গল সাইডটা। তাহলে আমরা একটু কাট করে আমরা নিচে নিয়ে যাই, যেহেতু আমাদের এটা কোয়েরি একটা পার্ট। তো যেহেতু আমাদের এইচটিএম ব্লকটা এখানে শেষ, আমি এখানে ক্লোজ করে ফেলি। এখানে শেষ। আর এইখানে পিএইচপি। আর শেষে আমি কি দেবো, ডাব্লিউপি রিসেট পোস্ট ডাটা, যাতে রিসেট হয়ে যায় কোয়েরি শেষ হয়ে যায়। আমরা এই পোর্শনের এরর দিয়ে আমরা ঠিক আছে আমাদের কোডটা। ওকে, তাহলে এই পর্যন্ত আসলাম। এখন স্লাইড কটা আসছে, 2টা আসছে। তখন সেম টু সেম, তাহলে আমার এটা কোয়েরিটা কাজ করছে। এখন পার্টনার ডায়নাম করি আমরা। তো আমরা প্রথমে আসি আমাদের টাইটেলটা, আমরা কি বসাবো, পিএইচপি দি টাইটেল। তারপরে কন্টেন্ট যাতে চেঞ্জ করতে পারি, আমরা কি বসাবো, আমরা পিএইচপি দি
কন্টেন্ট দিলাম। তারপর আমরা এখন পেজটা রিলোড দিই। দেখুন মডার্ন এজেন্সি আর ডিজিটাল এজেন্সি লেখা চলে আসছে। এখন আমাদের সবই চেঞ্জ করা লাগবে। তো কিভাবে চেঞ্জ করতে পারি আমরা, কোন জায়গায় চলে আসছে, এই জায়গা থেকে। তো আমরা কি বলবো এখানে, পিএইচপি দা পোস্ট থাম্বনেইল ইউআরএল, এই ফাংশনটা থাম্বনেইল ইউআরএল। দেখুন ছবি চলে আসছে এখানে, কত সুন্দর ইজিলি চলে আসলো। এটা থাম্বনেইল ইউআরএল মানে ফুল মানে ইউআরএলটা নিয়ে আসে এখানে, তাহলে আমাদের ছবিটা চলে আসলো। তাহলে আমাদের দুইটা ছবি চলে আসলো। এখন সমস্যা কোন জায়গায়, আমাদের এই যে সাব হেডিং তারপরে এই যে বাটন লিঙ্ক সহ ওইটা চেঞ্জ করতে হবে আমাদের। তো এখানে কোনো অপশন নেই, আমি যদি এডিট করি খেয়াল করেন কোনো অপশন নেই আমাদের অ্যাড করার। তাহলে আমাদের কি লাগবে, এই জন্য বলা হয় কাস্টম ফিল্ডস বলা হয়। তো আমরা কিভাবে দিব এটা, আমরা ফাংশনসে যাই। কাস্টম ফিল্ড মানে কি, যেগুলো আমাদের ধরুন টাইটেল, এডিটর এবং ইমেজ, ফিচার ইমেজ, এরপরে যে অপশনগুলো আছে যদি ফিল্ড লাগে আমরা কি ইউজ করি, কাস্টম ফিল্ডস। তো আমরা ফাংশনে যাই, আমরা এখানে একটা সাপোর্ট দেই, কি দিব, কাস্টম ফিল্ডস। আমরা একটু পেজটা এখন ব্যাকএন্ডে রিলোড দিই, কিছু আসে কিনা। দেখেন একটা ফিল্ড চলে আসছে, কি আসছে, কাস্টম ফিল্ডস। এখানে আমরা আইডি বসাবো, এখানে ভ্যালু বসাবো, ওইটা শো করবে। তো আমাদের কি কি লাগবে আমরা দেখে আসি। আমরা আমাদের লাগবে সাব হেডিং আর বাটনের টেক্সট, বাটনের লিঙ্ক। তো আমরা এটা কিভাবে করতে পারি, আমরা যাবো এইখানে। তো যেহেতু এটা কোয়েরি একটা পার্ট, তা আমরা ওয়াইলের ভিতরে আমাদের এটা করতে হয় আমাদের। তো আমরা চাইলে আমরা এখানে লিখতে পারি, তারপর যেহেতু ওয়াইলের ভিতরে আমরা একটা ভেরিয়েবল নিই, ধরুন সাব হেডিং, কি দিতে পারি, গেট পোস্ট মেটা। তো তিনটা প্যারামিটার, প্রথমে কি দিব আমরা, গেট দি আইডি, তাহলে সে ওই পোস্টের আইডি নিয়ে আসবে। তারপর কি একটা আইডি যেটা আমরা নাম বসাতে পারি, কি বলতে সাব হেডিং, আমরা ওইটা দিয়ে তাকে প্রিন্ট করব। আর লাস্টে কি, ট্রু, যাতে সে শো করে এটা। আমরা একটা বসে আমরা চেক করি। তো আমরা জাস্ট ওই পার্টটা কোন জায়গায় করতে পারি, আমাদের কোন জায়গায় লাগবে, এই যে এখানে। আমরা এটাকে জাস্ট ইকো করি, পিএইচপি ইকো, ওকে। তো আমরা যখন ফ্রন্টে শো করি দেখি আসে কিনা। দেখুন আমাদের কিন্তু কিছু আসে নাই, ব্ল্যাঙ্ক আসছে। কারণ কি, আমরা এখন বসাই, কোনটা বসাবো, আমাদের যে আইডি ছিল, আইডি কোনটা, এই যে সাব হেডিং, ওইটা নিলাম, আমরা এইখানে বসাবো। তারপর আমরা কিছু লিখে দিই যে ওই লার্ন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, আমরা এটা আপডেট দিয়ে দিই। এখন যদি আমরা এরর দেই, দেখুন চলে আসছে ওই লার্ন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, কিন্তু সেকেন্ডে আসছে, সেকেন্ডে আসে নাই। তাহলে আমরা সেকেন্ডটা বসাতে পারি। আমরা একটু যাই, এখানে দেই, এই যে অপশন চলে আসছে, এই যে সাব হেডিং, আমরা এটা বসাই, এর সুপার ইজি। আমরা এখন আপডেট দিয়ে দিই, মানে হয় আপনার স্বাধীনতা। দেখুন এই সুপার ইজি, আর এখানে চলে আসছে ওই লার্ন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, মানে আপনি যা চান চলে আসছে। তারপর আসে বাটনের জন্য, তো সেম পার্টটা এখন বেরোনোর উদ্দেশ্যে কি, আমরা চাইলে সরাসরি এই পার্টটাকে ইকো করতে পারতাম, কিন্তু যেহেতু অনেক লম্বা লাইন, আমরা শর্টকাটে ভেরিয়েবল ঢুকাইলাম আর কি। তা আমরা আর দুইটা ভেরিয়েবল নিয়ে আমরা একটা নাম দিই, ধরুন বিটিএন টেক্সট, আর একটা কি দিব আমরা, বিটিএন লিঙ্ক। ধরুন আমাদের আইডি ওটাই বসে, আমাদের আইডি ওইটা, আমরা জাস্ট প্রিন্ট করি আমরা। তো এইখানে আমাদের লিঙ্কটা সে বসাবে, কি বসাবো, পিএইচপি ইকো
btn ভেরিয়েবল তো btn লিংক, আর এখানে কি হবে টেক্সট হবে। এইটা কপি করি, যেমন btn টেক্সট। তো আমরা এখন পেজটা রিলোড দিই। তো আমরা যখন এই যে সিলেক্ট করি, মানে আমরা যখন দিই অ্যাড কাস্টম ফিল্ড দিয়ে আমরা এখন দিব এন্টার নিউ। তো আমাদের আইডি কি ছিল, আমাদের আইডি ছিল হচ্ছে গিয়ে প্রথমে আমরা বাটন টেক্সট বসাই, বাটন টেক্সট, যেমন এখানে কি কন্ট্যাক্ট আস। তারপর আমরা যেমন অ্যাড কাস্টম ফিল্ড আরেকটা বসাই, কি দেয় বাটন লিংক। আপনি চাইলে যে কোনো লিঙ্ক ইউজ করেন, আমি কি দিলাম ধরুন https www.google.com বা আপনার যে লিঙ্কটা লাগে। তো আমরা একটু আপডেট দিয়ে দিই, কি আসে আমাদের, তখন চলে কন্ট্যাক্ট, তখন নিচে লিঙ্ক খেয়াল করুন কি আসছে google.com। তো আমরা সেকেন্ডে যাই, আমরা অ্যাড কাস্টম ফিল্ড দিই, এন্টার নিউ। আমি কি দেবো প্রথমে বাটন টেক্সট, ধরুন যেমন আগে পাই আমার প্রজেক্টস, আমরা অ্যাড কাস্টম ফিল্ড দিয়ে আরেকটা, তাহলে কি দরকার লিঙ্ক। তো লিঙ্ক মনে করুন আমাদের https www.facebook.com, জাস্ট এটা ডান বসালাম আর কি। আমরা একটা আপডেট দিই, দেখুন দুইটা চেঞ্জ হয়ে গেছে আমাদের। এই যে এখন ধরুন কোন কারণে যদি ইউজার ফিল্ডটা ফিল আপ না করলো, যেমন এটা সে ইউজ করলো না, যে বা তার দরকার নেই, একটা আপডেট দিই। তো যখন ইউজ না করলে সমস্যা কি, এই যে ডিজাইনটা চলে আসছে দেখতে হাফ লাগে, তো আমরা এটা আসছে কিন্তু এটা আসে নাই। তো আমরা এমন করতে পারি যে যদি ইউজার ডাটা বসায় তাহলে আসবে, না আসবে না। আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন বাটনটা খেয়াল করি, আমরা একটা কন্ডিশন সেট করতে পারি, একটা পিএইচপি একটা ব্লক নিই, যদি ইফ ধরুন বাটন টেক্সট, যদি সে বাটন টেক্সটটা বসায় তাহলে সে কাজটা করবে। আমরা এটা এখন বসালাম, যদি টেক্সটটা বসায় তাহলে ফুল পার্টটা এখানে শো করবে এখানে। তাহলে কি করতে পারি, এই জিনিসটা এখানে কাট করে এখানে বসাই আমরা। তো যেহেতু পিএইচপি ব্লক, আমরা এখানে ব্লকটা আমরা ক্লোজ করে ফেলি পিএইচপি, আর এখানে আমরা স্টার্ট করতে পারি, আচ্ছা ক্যাপস লক পিএইচপি। এখন দেখি কাজ করে কিনা, তখন এখান থেকে আসে নেই, কিন্তু এখানে আসছে, কারণ যদি বাটন টেক্সটটা সে বসাইতো তাহলে সে আসতো, এখানে আসছে এখানে আসে নাই। এবার চাইলে আপনি কন্ডিশন সাহায্যে সুন্দর সুন্দর কাস্টম ফিল ইউজ করতে পারেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা আগের ক্লাসে দেখবো যে এখানে সমস্যা কোন জায়গায়, দেখুন যে আমরা যেহেতু ডেভেলপার আমাদের জন্য কাজটা ইজি, আইডি বসিয়ে এখানে বসানো, ভ্যালু বসানো, কিন্তু যে একজন নর্মাল ইউজার তার পক্ষে তো সম্ভব না এগুলো বোঝা। তো আমরা অ্যাডভান্স কাস্টম ফিল্ডের সাহায্যে আমরা এই ফিল্ডের ডিজাইনটাকে আরো সুন্দর করবো, আরো আকর্ষণীয় করে তুলবো। তো আমি আগের ক্লাসে এটা নিয়ে আলোচনা করবো, তো সেই ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।